এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা অন্তিম পর্ব। ঘড়ির কাঁটা হাঁটছে, সময় তখন 4:20। আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছে। সূর্যটা এখনো পুরোপুরি উদয় হয়নি, কিছুটা দেখা যাচ্ছে। একটা শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে। তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে, পাশে সিটে শুভা বসা। তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কোথা থেকে শুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে। এই মন খারাপও হচ্ছে বটে। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তামিম তাকে ঠিক রাত 12টায় উইশ করলো না। অবশ্য মধ্যরাত অব্দি তো তারা একে অপরের সঙ্গে মেতেছিল, উষ্ণ ছোঁয়া আদর আদান প্রদানে ব্যস্ত ছিল। এতটাই মগ্ন ছিল যে একজন আরেকজনের প্রতি সময়ের খেয়াল নেই বললেই চলে। শুভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক 12টায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে, কিন্তু শেষ তারিখ দিন তা হলো না। তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক। শুভা নিজেই মনকে বুঝিয়ে ফেলে স্বামীর মতো মহাব্যক্ত। জন্মদিন ভুলতেই পারে, কিন্তু তাকে ভালোবাসতে তো ভুলতে পারে না। বেশ কিছুক্ষণ পর আশিনগরের একদম শেষ ভাগে, যেখানে পাহাড় আর মাটি মিশে গেছে একে অপরের সাথে, ঠিক তার উঁচু চূড়ান্তে গাড়ি থামায় তামিম। সূর্যটা পুরোপুরি উঠতে উঠতে তখন বাইরে এসো সকাল। তামিম উইন্ডো খুলে শুভার দিকে হাত বাড়িয়ে দেয়। একটা মুচকি হাসি দিয়ে শুভা তামিমের হাত ধরে বাইরে আসে। শুভা বাইরে আসার সাথে সাথে তামিম শুভার চোখ জোড়া নিজের হাত দিয়ে ঢেকে ফেলে। কি হলো তামিম? তামিম শুভার কানে নিজের মুখ আর ওষ্ঠযুগল ছুঁয়ে দেয়। শুভার কানে লতিতে হালকা কম্পিত হয় শুভার শরীর। তোমার একটা নতুন সকাল গিফট করব সকাল। তামিম শুভার চোখ ধরে একদম উঁচু চূড়ার মাঝ বরাবর দাঁড় করায়। আস্তে আস্তে চোখ খুলবে সকাল, একদম আস্তে। তামিম শুভার চোখ হাতে তার হাত জোড়া সরাতেই শুভা আস্তে করে চোখ খুলতে শুরু করে। ঠিক যেমন ভাবে তামিম বলেছিল ঠিক তেমন। চোখ খুলতেই শুভা এক অন্য জগতে হারিয়ে যায়। কি মনোরম দৃশ্য! সূর্য সবেমাত্র পূর্ব দিকে উদয় হলো। চারপাশটা কেমন অন্ধকারে আচ্ছন্ন, পুরোপুরি দৃশ্যমান হয়নি এখনো। তার মাঝে পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে শুভা সেই মনোমুগ্ধ দৃশ্য দেখছে। আল্লাহ যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আজকে শুভার জন্য তৌফিক হিসেবে দিয়ে দিয়েছে। খুব অবাক নয়নে তাকিয়ে আছে শুভার সামনের দিকে। হঠাৎ করে তামিম তার পেছনে দাঁড়ায়। তার এক হাত শুভার মেধহীন পেট বরাবর রেখে আরেক হাত পাখির খাঁচা সমেত সামনে রাখে। শুভা জিজ্ঞাসক দৃষ্টিতে ঘাড় হালকা বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। এই সময় খাঁচা সহ পাখি এসে কি করবে? পাখিকে উড়িয়ে দাও সকাল। শুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখি বের করে, তারপর একটু চোখ বন্ধ করে। সামনের দিকে তাকাতেই মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিকে। শুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরো পাখিরা উড়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ তাদের আজাদি দিল। কয়েকটির জীবন থেকে মুক্তি পেল তারা, কয়েদি এখন আর তারা নয়। শুভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে। পাখিদের ভর, সবকিছু আকাশ খানেকের মতো এমন। হয়তো বা 1000 খানেক বা তার অধিক হবে পাখির সংখ্যা। শুভ জন্মদিন বউ। তামিমের কণ্ঠে কানে ভেসে আসতে শুভার ধ্যান ফিরে আসে। তামিম তার পেছনেই ছিল, সে তো প্রায় ভুলে গিয়েছিল। শুভা পেছনে ফিরে তাকাতেই তামিমকে দেখে। আপনার মনে ছিল? তোমার চুল থেকে পায়ের নখ অবধি সবটাই আমার মুখস্থ বউ। শুভার চোখ ছলছল হয়ে ওঠে। সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনে রাখেনি, কিন্তু না, তামিম মনেও রাখলো আর এত সুন্দরভাবে সারপ্রাইজও দিল। শুভা ভাবে মানুষটা এত ব্যস্ততার মাঝে কিভাবে এত কিছু মনে রাখে। হঠাৎ করেই শুভা পেছনে ঘুরে তামিমকে জড়িয়ে ধরে, তার গাল বরাবর আদরে পরশ এঁকে দিয়ে বলে। তামিম শুভার মাথায় হাত বোলাতে থাকে। তোমার 20তম জন্মদিনে 20,000 পাখি মুক্ত পেল বন্দিদশা থেকে। শুভা তামিমের কথা শুনে অবাক হয়ে গেল। শুধুমাত্র তার 20তম জন্মদিন বলে তামিম 20,000 পাখিকে মুক্তি দিল? এটা কি আদৌ সম্ভব? এত পাখি কি করে তাদের দেশে? শুভা বেশ কৌতূহল হয়, তার চোখে মুখ ফুটে ওঠে উত্তেজনার ছাপ। তামিম শুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে, এখানে পুরোপুরি 20,000 পাখি নেই, দেশ বিদেশ মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময়ে গুনে গুনে 20,000 পাখি মুক্তি পেয়েছে, তাও তোমার জন্য। সেই তামিম সরকার ছিল ভয়ের রাজা, হৃদয় বিদহী প্রতীক।
যার জীবনে রক্তমাখা ছিল না কোনো সঙ্গী, সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাও তার থেকে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য। সুভা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এটা কি আদৌ সম্ভব? এত ভালো কেউ কাউকে বাসতে পারে? আমি চাইলেও তোমাকে সোনাদানায় মুড়িয়ে রাখতে পারতাম পরি, কিন্তু তোমার জন্য আজকে যে অবলা পানিগুলো মুক্তি পেল, সেগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। সকাল। চোখ বন্ধ করে ফেলে সুভা। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী এমপি তামিম সরকার তুলনাহীন। আই লাভ ইউ তামিম, আই লাভ ইউ টু শয়তান সেমরি। সুভা তামিম একে অপরকে আষ্টে জড়িয়ে ধরে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে। তামিম, জি পরি, আপনার মনে ছিল তাহলে 12টায় উইশ করলেন না কেন? করেছিলাম তো। সুভা ভুরুদয় কোচকায়, তাকায় তামিমের দিকে। সে উইশ করলো আর সুভা শুনতে পেল না। কখন? তামিম এক চোখ টিপে দিয়ে বলে, তখন তুমি অন্য ফিলিংস নিতেছিলা, এই জন্য ধ্যান দেওনি। ছি তামিম। সুভা তামিমের বুকে হালকা বাড়ি মারে, কিছু কইলেই মারে। তামিম ইচ্ছে করে সুভার সাথে খুনসুটিতে মেতে ওঠে। আজ এতদিন পর তামিমকে কাছে পেয়ে ও তার সাথে তাহলে তাল মিলিয়ে যাচ্ছে। তাদের কথোপকথনের মাঝে সুভার কানে ভেসে আছে কিছু শব্দ, যেন খুব কাছে থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব করতেই সুভা আকাশের দিকে তাকায়। গুনে গুনে 10-12টা হেলিকপ্টার হবে তাদের সামনে থেকে আকাশ অবধি পুরো আকাশটি দখল করে নিয়েছে। সুভা তামিমের দিকে তাকাতে যাবে, তার আগে হেলিকপ্টারগুলো থেকে অতিমাত্রায় ফুলের ভারী বর্ষণ হতে থাকে, যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ। খুব খুশি হয়ে যায় সুভা। সে সামনে তামিমের দিকে তাকাতেই তামিম নেই তার সামনে। হুট করে নিচে চোখ যেতে দেখে তামিম হাঁটু পেরে সুভার সামনে বসে আছে, তাকে একদৃষ্টে দেখছে। সুভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতেই হেলিকপ্টারগুলো অনেক উপরে উঠে যায়। পুরো পরিবেশটা একদম নিঃশব্দতা লেগে যায়। বাতাসের শব্দ ধ্বনি ছাড়া আর কোনো কিছু যেন ভেসে আসছে না সুভার কানে। বেশ অনেকক্ষণ ধরে তামিম সেখানে হাঁটু পেরে বসে থাকে, আর সুভা তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ব্লু ডায়মন্ড রিং বের করে সুভার সামনে ধরে। সুভা, এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। আমার বউ হবা? অনেকটা আবেগ আর ভালোবাসা মাখিয়ে তামিম সুভাকে জিজ্ঞেস করে, আমার বউ হবা? সুভার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন তামিম হেলিকপ্টার নিয়ে ঠিক এইভাবেই ফুল উড়িয়ে কালো পাঞ্জাবি পরে সুভাকে বলেছিল, আমার বউ হবা? সেদিন তামিম ভয় দেখিয়ে সুভাকে রাজি করায়, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ সুভা খুব করে চাইছে তামিমের হোক, সারা জীবনের জন্য তার কাছে থাকুক। জলদি হ্যাঁ বল সেমরি, আমার পোলারা আর কত কষ্ট দিবি? আয়শা সরকারের কথা কানে আসতে সুভা পাশে তাকায়, দেখে তানভীর সরকার আর আয়শা সরকার তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। আয়শা সরকারের হাতে ক্যামেরা আর তানভীর সরকারের হাতে মুঠোফোন, দুজনেই তাক ধরে আছে তাদের দিকে। জলদি কন ভাবিমা, মশা কামড়ায়। সাকিবের গলা শুনতেই সুভা আর একটু ঘাড় ফিরিয়ে তাকায়, দেখে তামিম তার পঞ্চপাণ্ডবকে ব্যানার হাতে দাঁড়িয়ে রেখেছে, সে ইয়েস, আর শামসু ফুল হাতে। পুরো বিষয়টা এতটাই মধুকর ছিল যে ফিল্মের কোনো সেট এমন মনে হয়। শুদ্ধ উদয় হয়েছে, আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আর অন্যদিকে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে। সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবর্তনে, এমন পরিবার পেতে। সুভা নিজের ডান হাত তামিমের সামনে তুলে ধরে, হব, আপনার বউ হব তামিম। আমি কি তোমাকে জোর করছি? না, আমি সেই ইচ্ছে আপনার বউ হচ্ছি। তামিম সুভার হাতে রিং পরিয়ে দেয়, আর আবারও ফুলের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিম উঠে সুভার সামনে দাঁড়ায়। সুভা খুব ইচ্ছে করে তামিমকে জড়িয়ে ধরতে, কিন্তু বাবা মা আর পঞ্চপাণ্ডব তাদের পাশে। সুভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না। সুভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে, তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরতে। তামিমের ইশারা পেতেই সবাই যে যার মতো উল্টো দিকে ঘুরে যায়।
সব উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে সুবা বাদরের মতো তামিমের গলায় ঝুড়ে পড়ে। তামিম ও সুবাকে জাপটে ধরে। তামিম বুঝে জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে, সে আমারে ভালোবাসে না আব্বা, সে আমারে ভালোবাসে আব্বা, সে আমারে ভালোবাসে। তানভীর সরকার এবং আয়েশা সরকার হাসতে থাকে। তামিমের সেই কথাটা তানভীর সরকারের আজও মনে আছে। ঠিক রাত ৩টায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেই দিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ, এক সমুদ্র সমান হতাশা আর সুবাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিন্তু আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, নেই যন্ত্রণা, আছে শুধু প্রাঞ্চল্য হাসি। তামিম, জিপরি আমার স্বামী হবেন? চিন্তা করে জানাচ্ছি। কি? সুবা খুব কড়া তাকায় তামিমের দিকে। তামিম সাথে সাথে সুবার কোমর ধরে কাছে টানে। আমি জন্মের পর থেকে তোমার স্বামী। তামিম সুবার ওষ্ঠ নিজের ওষ্ঠে ছোঁয়ায়, তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে। সাথে পঞ্চপাণ্ডব এবং আয়েশা সরকার এবং তানভীর সরকারও দাঁড়িয়ে আছে। একটা নতুন সকালের সূচনা হয় আজকে। সে সকাল রয়ে আসে বয়ে নিয়ে আসে সকলের জীবনে সুখ আর শান্তি। এক অন্যরকম তামিম সরকারকে দেখা দেয় ডিসেম্বরের ৯ তারিখ। পুরো আরশিনগর জুড়ে আনন্দ বন্যা বয়ে যায়, কারণ আজ আরশিনগরের যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে। পুরো বিষয়টা এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও। এক ঝাটকার পর অবশ্যই রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম সরকারের। একই বাড়িতে থাকা প্রায় 4 দিন তাদের আলাদা করে রাখা হয়। বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করার সুযোগ পায় না। তামিম অনেকবার চেষ্টা করেছিল সুবার সাথে দেখা করার, কিন্তু আয়েশা সরকার আর পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয়। তারা সকলে মিলে তামিমকে জুট বেঁধে সুবার সাথে দেখা করতে দেয়নি। খুব কষ্টে এই 4 দিন কেটেছে তামিমের, কিন্তু আজ অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। তামিম সুবার এক হওয়ার পালা। বর্ষে যে সরকার বাড়ির হলরুমে মুরব্বীদের সাথে বসে আছে তামিম। তানভীর সরকার চেয়েছিল খুব বড়সড় করে বাইরে আয়োজন করতে, কিন্তু তামিম না করে দেয়। বাইরে সবাই আনন্দ করুক, কিন্তু বিয়ে সরকার বাড়িতে হবে, তাও কম সংখ্যক মানুষ নিয়ে। পুরো আরশিনগর আনন্দে মেতে উঠলেও সরকার বাড়ির অন্দরমহলে বাছাই করা লোকেরাই আসবে শুধু। বেশ খানিকক্ষণ পর তামিম বসে থাকে সুবার অপেক্ষায়। বারবার ঘড়ি দেখতে থাকে তামিম, কখন আসবে তারপরে। ভাইয়ের মনে হয় হাগুসাপ সেরে বারবার ঘড়ি দেখতেছে। শালার ভাই, বিয়ার দিন মায়ের খাইতে চাস? মায়েরই খামো কেন মানিকা? ভাই ভাবি মার লাগিয়ে অপেক্ষা করতেছে সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না, কিন্তু রাগি চোখে একবার তাকায় মাহিরের দিকে। আমার দিকে এমন করে তাকাস কেন বোমার বাচ্চা? তোরে নিয়া হসপিটালে যাবো মাহির, কেল্লাই। হাজার হইলেও তো তুই আমার প্রথম ভালোবাসা, তোরা কেমনে ভুলি? তোরে সার্জারি করাইয়া বেডি বানাই আনমো। সাকিবের কথা শুনে মানিক এসে মাহিরের পাশে দাঁড়ায়, কারণ মাহির তো তার সাথে মেয়ে সেজে ছলনা করেছিল। আরে ভাগ দিস, আমারে ভাগ দিস সাকিব। ওই ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় পঞ্চপাণ্ডবের দিকে। একে তো তার ধৈর্যে কুলায় না, তার ওপর তাদের বাদরামো। রফিক এবং মফিজে ভালো মতো মানুষের মধ্যে উঠে গিয়ে সুভার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশে রাখে। তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। না, নেই। সৌরভ কিছুটা মুভমেন্ট করেছে তার মুখের, একটু হাসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে চারপাশে বউ এসেছে বলে ধুম পড়ে যায়। তামিম উঠে দাঁড়িয়ে সামনের সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাশাল্লাহ, টকটকে মেরুন রঙের লেহেঙ্গায় সুভাকে বেশ নিজের আনমনে মাশাল্লাহ বলে ওঠে তামিম। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরি। তার উপরে সুভার দোপাট্টা লেখা ছিল তামিমের বউ। যেন জন্ম থেকে এই অধিকার নিয়ে এসেছে সে। মুখটা ঢাকা, কিন্তু দোপাট্টা দিয়ে সুভার মুখটা ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তামিমের মোহনীয় লাগছে। সুভার সাজ বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো, কারণ সুভার ইচ্ছে ছিল সে তার মন মতো সাজবে। বর্তমানে সে সিম্পল ড্রেস ফলো করে নিজেকে সাজাবে না, ভালো হলেও তাই। সুভা যতটা কদম বাড়াচ্ছিল তামিমের হৃদস্পন্দন ততটা বেড়ে যাচ্ছিল।
তামিমকে বর সেজে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশ দেখা দিল। একটা প্রথমবার ছিল যখন তামিম সুভার বর বউ সেজে একে অপরের সামনে এসেছে। অনুভূতিটাই আলাদা। সুভার মনে হচ্ছে একটা গান বাজাতে, সুভার মনে শুধু একটাই গান বাজতে থাকে, আকাশ হারায় যেখানে তোমায় ছুবো সেইখানে। তামিম নিজের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ভালোবাসা এখনই, পরে কি হয় কে জানে। হালকা কেঁপে ওঠে সুভা, যেন তামিম তার মনের কথাগুলো পড়ে নিয়েছে। সুভা নিচে আসতেই তামিম হাত বাড়িয়ে দেয়। খুশি মনে তামিম হাত ধরে ফেলে সুভার, তাকে নিয়ে সোজা বইয়ের আসনে বসে তামিম। তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে। মাঝে শুধু ফুলদার তৈরি করা এক আস্তরণী পর্দা, পুরোটাই সাদা ছোট্ট ছোট ফুলের দ্বারা তৈরি হয়েছে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। আয়েশা সরকার সুভার পাশে এসে তানভীর সরকার আর তামিমের পাশে দাঁড়ায়। দোয়া শেষে কাজী সাহেব সুভাকে বলল, আলহামদুলিল্লাহ, কবুল বলেন। তামিম অধিক আগ্রহে বসে আছে কখন সুভা তাকে কবুল বলবে। সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে। সবাই খুশি হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, দুজনেই সাইন করে। বিয়ে পড়ানো শেষ। তামিম ফুলের আস্তরণ ভেদ করে সুভার সামনে আসে। তারপর তার ঘোমটা সরায়। ঘোমটা সরাতে সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পেছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব সাথে সাথে তাকে ধরে ফেলে। কি হলো বাপ, হার্ট অ্যাটাক আম্মা? সকলেই খুব জোরে হেসে ওঠে। তামিম উঠে সুভার মাথাটা ধরে কিছুটা কাছে নে কপালে আদরে পরে ছুঁয়ে দেয়। শাদি মুবারক বউ, শাদি মুবারক স্বামী। তামিম সবার সামনে সুভাকে হালকা করে জড়িয়ে ধরে। তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ তার সারা জীবনের সবচেয়ে খুশির দিন। সে অবশেষে তার সকাল, তারপরই একমাত্র শয়তান সেমরিকে পেল। রাত এখন 9:11। গোলাপ ফুল দ্বারা সজ্জিত বিছানার পাশে বসে আছে সুভা। সে এসেছে অনেকক্ষণ। তামিমের কোনো পাত্তা নেই। দরজার পিন পড়ার শব্দ পেতেই একটু নড়ে চড়ে বসে সুভা। বুকটা কেমন ধরফর করে ওঠে। তামিম রুবে ঢেকে দেখে বিছানায় একটি জেলজন্ত পরি বসা। দরজা লাগিয়ে চুপচাপ এসে সুভার সামনে বসে। সুভা তখনও নিচে তাকিয়েছিল। তামিম এসে আধশোয়া হয়ে চুপচাপ সুভার মুখ বরাবর তাকিয়ে। এভাবে বেশ খানিকক্ষণ চলে। তামিম কিছু বলে না। সুভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না, শুধু মিটমিট করে হাসে। সুভা আবারও তামিমের দিকে তাকায়, কিন্তু এবারও তামিম গালে হাত দিয়ে সুভার দিকেই তাকিয়ে থাকে চুপচাপ। সুভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে। সুভা তামিমকে হালকা ধাক্কা দেয়। শয়তান সরকার। তামিম হেসে ওঠে। তারপর চুপচাপ হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে। তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। ভালোবাসি সকাল, খুব ভালোবাসি। আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম। কাছায় কতদিন পর তোকে পেলাম। কই কতদিন? মাত্রই তো 4 দিন। অমন দুঃসম্পর্ক বইয়ের মতো কথা বলিস না পরি। 4 দিন মানে 400 বছরের মতো, বুঝিস তুই? শয়তান সরকার। তামিম সুভাকে খুব জোরে জড়িয়ে ধরে। এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে। মেতে ওঠে অপরে প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম সুভা। মুখে যেন কোনো কথা নেই। সকাল, আমি শুধু রেজাল্ট দেখব। কি? লাফিয়ে ওঠে সুভা। খুব কড়া গলায় তাকায় সে তামিমের দিকে। বিয়ের দিনও আমাকে ভয় দেখাচ্ছেন? আগে দেখালেও তো বিয়ে করতে না, 19-20ও করতে দিতে না। সুভা তামিমের চুল টেনে ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে। আহা, কিছু কইলেই মারে। সমাপ্ত। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের সমাপ্তি। নিচে হচ্ছে লেখিকা শুরু এবং শেষের তারিখটা দিয়ে দিয়েছে। এই গল্পটা শুরু হয়েছিল 24/4/2025, মানে এই বছরেরই এপ্রিল মাসের 24 তারিখের সূচনা পর্বটা দেওয়া হয়েছিল। আর আজ মানে 24/8/2025, মানে আজকে কি মাস? এটা অক্টোবর মাসের 24 তারিখে হচ্ছে শেষ পর্বটা দিল। টোটালি হচ্ছে 4 মাস চললো পর্বটা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এমপি তামিম সরকারের দ্বিতীয় সিজন না আসলেও তামিম সরকারের বাবা তানভীর সরকারকে নিয়ে লেখিকা নতুন গল্প লিখবে হয়তোবা। তো সেটা হচ্ছে
কি ছিল জানো, সরকার ভাই। গল্পের নামটা হবে সরকার ভাই, ওইটা হবে তানভীর সরকারকে নিয়ে। সেই গল্পটা আমি আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। ততদিনই অপেক্ষায় থাকুন।